বৃহস্পতিবার একটি সামরিক মহড়া চলাকালে ট্যাঙ্কের উপর দাঁড়িয়ে সেনাদের উদ্দেশ্যে ভাষণ দেন জেনারেল আসিম মুনির। পাক সেনাপ্রধান বলেন, কোনো রকমের বিভ্রান্তির সুযোগ নেই। ভারতের যে কোনো সামরিক আগ্রাসনের বিরুদ্ধে দ্রুত, দৃঢ় এবং আগের চেয়ে আরও জোরালোভাবে জবাব দেয়া হবে। এই বক্তব্যে তিনি স্পষ্ট করে ইঙ্গিত দিয়েছেন, ভারতের যে কোনো হামলার বিরুদ্ধে পাকিস্তানের পাল্টা জবাবটা হবে সমানে সমান বা আগের চেয়ে আরও বেশি মাত্রায়। নিউ ইয়র্কের টাইমসের এক রিপোর্টে এইসব কথাই বলা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির সাধারণত দৃশ্যপটের আড়ালে থেকে কাজ করতে পছন্দ করেন। তবে কাশ্মীরকে ঘিরে ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে এখন তিনি পাকিস্তানের কণ্ঠস্বর হয়ে কঠোর ভাষায় বার্তা দিচ্ছেন। জেনারেল মুনিরের সাম্প্রতিক প্রতিক্রিয়াকেই কেবল একটি রাজনৈতিক কৌশল বলে মনে হচ্ছে না, এর চেয়ে বেশি কিছু এখানে আছে। বিশ্লেষকদের মতে তিনি ভারতের বিষয়ে কট্টর মনোভাব পোষণ করেন। পাকিস্তানের দুই শীর্ষ সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি যে ধরনের দৃষ্টিভঙ্গি পোষণ করতেন তার ভিত্তিতে বিশ্লেষকরা এমনটাই মত দিয়েছেন। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, ভারত পাকিস্তানের মধ্যকার দীর্ঘদিনের দ্বন্দ্বের কারণটা মূলত ধর্মীয়। পেহেলগামে হামলা হওয়ার 6 দিন আগে জেনারেল মুনির যে মন্তব্য করেছিলেন তা নিয়ে ভারতের অনেকেই এখন উদ্বিগ্ন। তখন রাজধানী ইসলামাবাদে এক অনুষ্ঠানে প্রবাসী পাকিস্তানিদের সামনে বক্তৃতাকালে তিনি কাশ্মীরকে দেশের প্রাণশিরা হিসেবে উল্লেখ করেছিলেন।